ওই ছেলে তোর একটা স্লিপার দেখে আমরা কত প্যানিক করছি তুই জানোস তোকে কথা বলছি। আরে আমি তো হাঁটতে গেছিলাম, আমার একটা স্যান্ডেল হারিয়ে গেছে, আমি একটু খুঁজতেছিলাম। সামিন কি হইছে? আমরা তো ভাবছি আপু তুমি সমুদ্রে ঝাঁপ দিছো। এই সামি, সামি কি হইছে? কথা বলতেছিস না কেন? কি হইছে তোর? কি হইছে? সামনে যত এগিয়ে যাই তোমাকেই আরো কাছে পাই, সাগরের সীমানায় তোমারই সাথে হারিয়ে যাই, ভালোবাসা মনে থাক। ছাড় ছাড়, তুই আমারে জড়াতে ধরছিস কেন? আমি কি তোর গার্লফ্রেন্ড? তুমি থাকলে পাশে কি হইছে দোস্ত? ইরা কয়টা বাজে? 1:30 বাজে দোস্ত, কেন কি হইছে? রাতে 1:30 বাজে। ফারিয়া কেন এত রাতে সি বিচে গেল? ঠিক আছে তো কি হইছে? কি হয়েছে মানে? একটা অপরিচিত জায়গায় ও যে এত রাতে বের হইছে, যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে তুই কি ওরে নিয়ে যা। আরে কি ইনসিডেন্টস করবে দোস্ত, আমরা খুবই সিকিউর একটা হোটেল হচ্ছে, আর এই হোটেলের প্রাইভেট বিচ, কিচ্ছু হবে না। দোস্ত আমি সিকিউর মিকুট কিচ্ছু বুঝি না। তুই যাবি, তুই গিয়ে ওরে নিয়ে আসবি। আল্লাহ না করো যদি কোনো একটা বিপদ ঘটে, এটার ইম্প্যাক্টটা আমাদের সবার উপরে এসে পড়বে। যা ওরে গিয়ে একটু নিয়ে যা। তুই নিয়ে আয়। আমি কেন যাবো? না তুই যেটা এত কনসার্ন, তুই এত কেয়ার দেখাচ্ছিস, তুই যে নিয়ে আয়। ও মানে আমি একলাই কনসার্ন, তুই কোনো কনসার্ন না? আমাদের একটা ফ্রেন্ড এরকম একলা যদি রাত্রেবেলা হারায় যায় তখন কি হবে? না আমি কনসার্ন না, কারণ আমি জানি আমরা খুবই সেফ একটা প্লেসে আছি, ও গেছে আবার চলে আসবে, তুই ঘুমাতো যা। দোস্ত প্লিজ প্লিজ তুই একটু যা মামা, ও একটু বোকা শোকা আছে মামা, কোথা থেকে কোথায় চলে যাবে আমার টেনশন লাগতেছে। যা দোস্ত আমি নেটফ্লিক্স একটা মুভি দেখতেছিলাম, হ্যাঁ দেখতে দেখতে আমি ঘুমা যাবো, টেনশন করিস না, তুই ঘুমা যা। ইরা দোস্ত প্লিজ প্লিজ একটু যাস না প্লিজ। দোস্ত তুই ঘুমা না, থাক চলে ইরা আসবে। দোস্ত একটা রিকোয়েস্ট করি, তুই আগে আগে যাইস, আমি তোর পিছে পিছে থাকুম। ওরে সি বিচে থেকে আইনা রুমে ঢুকাবি, তারপর আমি যাবো। জানো আয় সামি ঘুমা। প্লিজ দোস্ত প্লিজ রিকোয়েস্ট করলাম দোস্ত, আয় না।